আজকে আমরা ঘুরব পানির সৌন্দর্যে ভরা মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, একতাই হাওড় অঞ্চল। এবং হাওড় অঞ্চল ঘোরার পাশাপাশি আমরা প্রাক্তন প্রেসিডেন্টের বাড়ির সামনে খেলব কিছু অসাধারণ গেমস। বিনোদনের জন্য এখানে হবে কিছু অভিনয়। এবং আজকের ভিডিওর গেমসের মজা পেতে সাথে হাওড় অঞ্চলের ভিউ দেখার জন্য সবাইকে আমার ভিডিওতে অভিনন্দন। কিরে কর কি হয়েছে? কষ্ট। তাইলে চল পানির দেশে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছে কোটিয়াদি বাস স্ট্যান্ডের পাশে সিএনজি স্টেশনে। আর আজকে আমাদের সাথে অনেকে যাবে, সেখানে আলাদাভাবে আমি, রাফিদ, মুকুল আছি। সকালের আবহাওয়া বাতাস খুবই ভালো লাগে, তাও আজকে আবার ঘুরতে যাচ্ছি, তাও আবার বন্ধুদের সাথে নিয়ে। এটা ভেবে আরও বেশি ভালো লাগতেছে। সকালে টাটকা হাওয়া, আহা, কার না ভালো লাগে। যাই হোক, কিছু দূর যেতে না যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর মনটা খারাপ হয়ে গেল। কিন্তু সমস্যা নেই ভাই, ব্যাকআপ নিয়ে আসছি, ভিজতেও পারবো। পিড়ি পিড়ি বৃষ্টির মাঝে আমরা চললাম এক নতুন জার্নিতে, সাথে আপনাদেরকে নিয়ে। এই বৃষ্টি ভেজা বাইরের পরিবেশ দেখতে কতই না ভালো লাগছে। এই ভালো লাগতে লাগতে আমরা চলে আসছি ডলারের এখানে। আর এখানে সবাই একজোট হব, শুরু করব আমাদের যাত্রা। বাইরে এখানে আনন্দ উল্লাসের জন্য ডিজে বক্স, গান বাজা এসবের আয়োজন নেই, তবে যেটুকু আয়োজন হয়েছে আপনারা দেখতে থাকেন পুরো ব্লগ, তাহলে বুঝতে পারবেন যে উপভোগ, আনন্দ উল্লাস হালালভাবেও করা যায়। আমাদের যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে থাকবে। আমাদের যাত্রা শুরু হয় একটা গজল দিয়ে, আর পুরোটা তো গাইজ তোমাদের শোনাতে পারবো না, তাই হালকা সাউন্ড দিয়ে শোনাচ্ছি। আর এত মধুর কণ্ঠে গানের সাথে সাথে এত সুন্দর পরিবেশ, আকাশ, আবহাওয়া, সত্য বলতে আমি ভাবতেও পারিনি এরকম কিছু হবে। আর কীরকম লাগতেছে সেটা ভিডিও শেষে আপনাদের পুরোটা জানাবো। আর আমরা এখন যাব সাতিরচর, আসলে নামটা সঠিক জানি না, লোকমুখে যা শুনেছি তাই বলছি, সঠিক কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তো এখন এখানে কিছু কুইজ খেলা হবে, যে প্রশ্ন করবে তার উত্তর দিতে হবে, আর প্রশ্নগুলো সব হাওড় নিয়ে করা হবে। আর এখানে সব কুইজ খেলছি আমি, আর রাফির নিচে গেছি একটু শুতে, ভাই অনেক ঘুম, তাও আজ আবার ভোরবেলায় উঠছি। হ্যাঁ, এখন শুরু হবে বিনোদন, এবং বিনোদনের জন্য এখানে কিছু অভিনয়, কবিতা আবৃত্তি হবে। এবং এখানে আপনারা দেখবেন বেরসে সুবর্ণের অভিনয়, পাশাপাশি উবাইদুল কাদেরের আরও অনেক কিছু অভিনয় হবে। তো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার সুমন আপনাদের সামনে আজকে আসছি। আপনারা আমাকে আপনাদের এই চুনারগড় আসন থেকে আমাকে নির্বাচিত করেছেন। আমরা পূর্বে আরো অনেকজন আপনাদের এমপি আছিল, তারা আপনাদেরকে কি করছে না করছে আপনারা সবাই জানেন। আমি আসছি, আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত যা বাজেট পাইছি সবকিছু আপনাদের পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝিয়ে দেওয়া হবে। আপনাদের যে কোনো সমস্যা আমি ব্যারিস্টার সুমন আছি, আপনারা আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে আছি। আপনাদের আমার কাছে যা আসছে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই চুনারগড় এলাকায় কোনো দুর্নীতিবাদ, কোনো সন্ত্রাস, কোনো কিছু চলবে না। আসসালামু আলাইকুম, আমি উবাইদুল কাদেরের অভিনয়ের পাইছি। আমাদের পদ্মা সেতু হয়ে গেছে, আপনাদের যাদের চুলকানি আছে এই বিষয়ে আপনাদেরকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেওয়া হবে। বাচ্চালন দেখেলেন 100, গেঞ্জি 160, 100, বাচ্চালন দেখেলেন 100। ভাই, আমার বিষয় হচ্ছে ভিক্ষুকের অভিনয়। ভাই, আল্লাহর রাস্তে কিছু দেওয়া যায় ভাই, কিছু সাহায্যের প্রয়োজন। বাবারা, আমি অসুস্থ আছি, যার যেমন খুশি আমাকে দেন। আমার মাইয়া বিয়া দিতে হইব, সাহায্যের প্রয়োজন। ভাই, আর কেউ কিছু দিবেন নাকি? ভাই, আমার কিছু সাহায্যের প্রয়োজন ভাই, কিছু দিলে ভালো হয়। ফাইনালি গাইজ, এসবের পরে ফাইনালি আমরা সাতিরচর চলে আসছি। আর এখানে আমরা ফিল্ম করতে ভুলে গেছি, আর কিছু শ্যুট আছে, এসব দেখেনি, কারণ বাড়ি থেকে নিয়ে এসেছে পানিতে নামার জন্য, তাহলে বাড়ি থেকে গেলাইনি। যাই হোক, আমরা সবাই আবারও রওনা দিলাম আমাদের গন্তব্য
এখন আমরা সোজা চলে যাবো মিঠাগঞ্জ 0 পয়েন্টে। আর এখানে টনা থেকে সোজা একটা অটো নিয়ে এদিকে চলে আসছি। আর সেখানে রোদ আর বাতাস একসাথে মিলে খুব জমজমাট একটা পরিবেশ সৃষ্টি করেছে। আমার খুব ভালো লাগতেছে, চাইলে আপনারাও আসতে পারেন, করতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, নিজের চোখেই দেখতে পারছেন। বেশি কথা না বলে ভাগ চলো সিনেমাটিক ভিডিও শুরু করা যাক। ভাই দেখেন ক্যামেরা চাপড়িগুলো নাচছে লুঙ্গে আঙ্গায়। আমি চাইছিলাম বলতে সব খুইলেই নাচ, এমনি নাচের কি থাক। পাবনা হাসপাতাল থেকে ছুটির পর সোজা এখানে চলে আসছে গাইজ। আমরা এইসব থেকে বিরত থাকি। যাই হোক, ঘোরাফেরার পর আমরা প্রেসিডেন্টের বাড়ির সামনে চলে আসছি খেলায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু আমি করবো না ভাই, কারণ আমি ফিল্ম করব এইসবের জন্য। সবাই বেলুন ফোলাতে ব্যস্ত, আমি তাদের এইসব দেখে এনজয় করতে ব্যস্ত। কি বলাচ্ছ কি বলাচ্ছ খেলা সম্পর্কে কিছু বলেন। এখন হবে কিছু অসাধারণ, কিছু মজাদার কিছু খেলা, আর ওই খেলাগুলো আপনাদের দেখাবো। আপনারা ওই খেলাগুলো উপভোগ করুন। এখন খেলা হবে মূলত এইসব বেলুনগুলো নিজেটা অন্যদের থেকে সেফ রাখবে এবং অপরদের বেলুন ফাটাতে হবে। মানে নিজের যে বেলুনটা সেটা নিজের কাছে সেফ রাখতে হবে, যাতে অন্য কেউ এসে সেই বেলুনটা ফোটাতে না পারে, কিন্তু আমার অন্যজনের বেলুন ফোটাতে হবে। এভাবেই প্রথম খেলা শেষ হয় এবং দ্বিতীয় খেলা শুরু হয়। এবং এই খেলাটা কিছু পুকুর পাড়ের মতো। ওইখানে পুকুর পাড় বলতো, আর এখানে বলবে স্যার বলেছেন বসো, তাহলে বসা লাগবে। আবার বসতে বললে শেষ, মানে স্যার বলছে কথাটা উল্লেখ থাকতে হবে। এবং খেলা শুরু হওয়ার পর আমার দুই বন্ধু আউট হয়ে গেছে, তারা আসলে পারে না এসব, রেগুলার না সেই জন্য। তারপর শুরু হয় হাড়িভাঙ্গা এবং অনেক খেলা হয়। শেষের খেলাই হয় কুঠিয়াদি এদিক সেদিকের মাঝে চ্যালেঞ্জ, আর খেলাটা দড়ি টান এবং অনেক খেলাধুলা ঘোরাঘুরির পর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ। অ্যান্ড আজকের ভিডিওটা কিরকম লাগেছে, ব্লগটা কিরকম লাগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আই হোপ আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই সাবস্ক্রাইবটা করে দেবেন, বুঝছেন।